খায় ওই ব্যক্তির দুয়ার মজলিস কবুল হয় না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি হারাম খায়। হারাম খাওয়া মানে তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার চামড়া হারাম, তার গোশত হারাম, তার চোখের পানি হারাম, তার পোশাকটা হারাম। আরে সুদখোর যদি ইফতার খাওয়ায়, ইমামের খাবার খাওয়া যাবে না, মৌলবীর পালি খাওয়া যাবে না, ওর ঘরে খাবার খাওয়া যাবে না। ইফতার তো দূরের কথা, এমনি খাওয়া যাবে না, ইফতার তো খাওয়াই যাবে না। বলেন। আচ্ছা মাশাআল্লাহ, গোপনে 50 কিলো দিয়েছে, বলো নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর কি আছে? আর 25 কিলো হলে বাপ গরুটা হয়ে যাবে। আর একটা মানুষ কে পারবে? শফিকুল ভাই একটা গরুর দাতা, আব্দুল কুদ্দুস সাহেব 25 কিলো, আর গোপনে দেবেন 50 কিলো, আর মাত্র 25 কিলো বাকি আছে। আছে ইনশাআল্লাহ, হবে, পারা যাবে ইনশাআল্লাহ বাপ, হবে। এই ইউটিউবাররা, তোমরা ইউটিউব করছো ওটা শোনো, উসমান ভাই, আরে সুবহানাল্লাহ, উসমান ভাই দেবে 25 কিলো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ। মোটামুটি গরুর মাংস হলো। এই ইউটিউবাররা শোনো, তোমরা ইউটিউব করছো করো, মানে এদেরকে খুব ভয় লাগে, বিশ্বাস করেন ভীষণ ভয় লাগে। দেশের যা পরিস্থিতি এখন, বুঝতে পারছেন তো। লুৎফর গাজী, এই দাঁড়াও, তোমার দানটা আগে লয়, আমার পিরান বাঁচাতে হবে। দাঁড়াও একটু দাঁড়াও। তো এই যে মিডিয়া ভাইগুলো, তোমরা যারা ওয়াজ আমার রেকর্ড করছো, আলহামদুলিল্লাহ রেকর্ড করো, দিন ইসলামের স্বার্থে কাজ করো। ইউটিউবে জালসা আপলোড করে ইনকাম করা জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু কোনোদিন কোন আলেমকে, সে যে দলেরই হোক না কেন, কোন আলেমকে ছোট করার উদ্দেশ্যে এডিট করে ভিডিও কোনোদিন কারো বিরুদ্ধে আপলোড করিও না। হ্যাঁ, কোনোদিন কোন মুসলিমকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে, অপমান করার উদ্দেশ্যে, নিজের ভিউজ বাড়ানোর জন্য এমন কোন ভিডিও আপলোড করো না যেখানে ইসলামের ক্ষতি হয়, যেখানে ওলামাদের সম্মান নষ্ট হয়। ইউটিউবারদের বারবার সচেতন করি, বারবার মনে করিয়ে দিই। বলেন লুৎফর ভাই, ওসমান তো দিয়েছে, এরপরে নামটা কি বলছিল যে? ইউনুস বলো, কে দেবে? জি, লুৎফর গাজী এক বস্তা আলু। এই দেখেন লুৎফর, আর 1000 টাকা গোপন দান আছে হুজুর। দাঁড়ান, ওই লুৎফর সাহেবকে বলেন আগামীতে আলুর দাম মাশাআল্লাহ সস্তা হতে পারে। তা লুৎফর বাবু জুরা করে দেন, কারণ আল্লাহ বলছেন জুরা জুরা পছন্দ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন রাত আর দিন, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম সব বানিয়েছি জোড়া জোড়া, নর নারী, স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, জোড়া জোড়া করো। লুৎফর ভাই দু বস্তা আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। লুৎফর ভাই সর্দার, হ্যাঁ, লুৎফর সর্দার 2 বস্তা আলু। জিশান গাজী এক লুৎফর গাজী কিন্তু, হ্যাঁ গো, লুৎফরের নাম বলেছি গো। লুৎফর গাজী 2 বস্তা, আর জিশান গাজী 1 বস্তা। আর ক বস্তা লাগবে? কামাল সর্দার 2 বস্তা। এই ইউনুস ভাই, ওখানে দেখো তো কেউ 1 বস্তা পেঁয়াজ দেবে নাকি? হ্যাঁ গো, 1 বস্তা পেঁয়াজ হলে হয়ে যাবে। 1 বস্তাও লাগবে না, 1 বস্তাও লাগবে না। সিদ্দিক সর্দার বিনতে আমিরুল সর্দার 1 বস্তা পেঁয়াজ। এই দেখো আমিরুলের ছেলে, তাই তো নাকি? অমিরুল, অমিরুলের ছেলে, কি নাম? সিদ্দিক। সিদ্দিক, আমিরুলের ছেলে। যে অমিরুল বক্তাদের টাকা দেবে, তার ছেলে 1 বস্তা পেঁয়াজ দেবে, তাই তো নাকি? জি জি, বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আর একটা মাসলা জিজ্ঞাসা করেছে, এই যে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না? কথা বুঝতে পারছেন? সামনে রমজান মাস, যে সমস্ত আমাদের হানাফি মসজিদগুলোতে তারাবি হয়, দেখবেন ইমাম সাহেব, হাফেজ সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারবে, নামাজ পড়াতে পারবে, ইমাম সাহেব সাংঘাতিক হাফেজ গো। আমাদের গ্রামে বলেন বসে আছি, তো একজনা এলো, তাই এসে বলছে আমাদের গ্রামের হাফেজ সাহেব একদম কারেন্টের মতো ঝড় চালাচ্ছে, যেখানে 40 মিনিটে তারাবি হওয়ার কথা 20 মিনিটে খতম।
একদম বেতের টেতের 20 মিনিটে সাংঘাতিক হাফেজ একদম। তা আমি জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব তা কোরআন কি তুমি পড়ো না, কি করে এত তাড়াতাড়ি হয়? তা বলছে কি করব, এই মুসল্লিদের জ্বালাতনে ইফতার করার পরেই কোরআনটা পড়ে নিই আর তারাবির সময় রুকু সিজদা করে দিই। কথা বুঝতে পারছেন? এই যে যারা তারাবি পড়েন, হাফেজ সাহেবদেরকে বলবেন ধীরে সুস্থে পড়ান। কোরআন শুনতে হয়, শুধু মাথা ঠোকার নাম তারাবি নামাজ পড়া নয়। নামাজ একটু ধীরে ধীরে পড়বেন, রুকু সিজদা সুন্দর করে করবেন। আপনাকে ওই 400 রাকাত নামাজ পড়ার দরকার নাই, সহি সুন্দরভাবে 20 রাকাত নামাজ সুন্দর করে পড়ুন, ধীরে সুস্থে পড়ুন। আর শুনুন, তারাবি ইবাদত, তারাবি সওয়াব আলাদা, রোজা সওয়াব আলাদা, ইফতারের সওয়াব আলাদা। যদি কোনো ব্যক্তি কোনো কারণে যদি তারাবি নামাজ না পড়তে পারে বা না পড়ে, ওই ব্যক্তির রোজা হয়ে যাবে, রোজাতে কোনো অসুবিধা হবে না। তবে তারাবি নামাজ পড়া উত্তম। ওটা রমজান মাস, রমজান মাস মানে তেলাওয়াত শোনার মাস, রমজান মাস মানে কোরআন পড়ার মাস, রমজান মাস মানে মাগফিরাতের মাস, রমজান মাস মানে ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস মানে ইবাদত করার মাস, রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস। ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। তাহলে আলু হলো, পেঁয়াজ হলো, চাল হলো, মাংস হলো, আর কি চাই গো? ডাল। ডাল হলি হয়ে যাবে তো নাকি? এই দেখেন 10 কিলো ডাল কেউ দিতে পারবেন ভাই? 10 কিলো ডাল কেউ আছেন? রমজান ভাই, রমজান ভাই ওই আশেপাশে কেউ নাই? আসানুর ঢালি, আসানুর ঢালি 10 কিলো ডাল। 10 কিলো ডাল। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন আব্দুল খালেক মিস্ত্রি 20 কিলো ডাল। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একজন মা আমার দিয়েছে আলহামদুলিল্লাহ। একজন মহিলা 1000 টাকা দাদা দাদি আর স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক ওই মহিলার জন্য, আল্লাহ পাক ওই মহিলা যে আশাতে যে নিয়তে 1000 টাকা দান করেছেন, তার দাদু দাদি তার স্বামীকে আল্লাহ কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, আল্লাহ তার বাপ স্বামী দাদা দাদি সকলকে আল্লাহ জান্নাতবাসী করে দাও, জান্নাতুল ফিরদাউস তুমি নসিব করে দিও। জোরে বলো আমিন। মামুন দালাল 10 কিলো ডাল। মামুন দালাল, মামুন দালাল 10 কিলো ডাল। আর কি? আর কিছু না। আর কিছু নয়। এই দেখেন আব্দুল খালেক মিস্ত্রি দেবে আপনার 20 কেজি ডাল, আসানুর দেবে 10 কেজি ডাল, আর মামুন দেবে 10 কেজি ডাল। আয়েশা বিবি এই দেখেন 10 কেজি ডাল, 10 কেজি চাল। আয়েশা বিবি, নবীর বিবির নাম ছিল আম্মা আয়েশা সিদ্দিকা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের বিবি ছিল আম্মা আয়েশা। মাশাআল্লাহ। এবার যদি 5 কেজি আদা হতো খুব ভালো হতো বাপ। আদা না হলে তো তরকারি খাবার জমবে না, ঠিক না ভুল বলেন? 5 কেজি আদা দেবেন। ইউনুস ভাই ওখানে কোনো বন্ধু নাই হবে? এই দেখেন হাত তুলেছে আমার ভাই সুবহানাল্লাহ, আব্দুল ওয়াহাব ভাই। উনি 50 কিলো চাল, আবার 5 কিলো আদা। এবার 5 কিলো আদা তো হলো বাবা, 5 কিলো রসুন হবে না? দেখি। আরে আরে প্রথম ওয়াহাব ভাই 50 কিলো চাল দিয়েছে, আর দ্বিতীয় নম্বরে রমজান ভাই আমার 50 কিলো চাল দিয়েছে। আর ওয়াহাব যদি 5 কিলো আদা দিতে পারে, রমজান ভাই কেন পারবে না 5 কিলো রসুন দিতে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ। দান গোপনে দিতে হয়, কিন্তু কিছু কিছু দান প্রকাশ্যে করতে হয়। হ্যাঁ, যেন মানুষের উৎসাহ বাড়ে। এই দেখেন আব্দুল ওয়াহাব সাহেব 50 কিলো চাল, 5 কিলো আদা। রমজান আলী সাহেব 50 কিলো চাল, 5 কেজি রসুন। মামুন বাবু 10 কিলো ডাল, আব্দুল খালিক মিস্ত্রি 20 কিলো ডাল, আয়েশা বিবি 10 কিলো ডাল, 10 কিলো চাল। আর একজন দিয়েছে, কি নাম জানো? আসানুর দিয়েছে 10 কিলো ডাল। হবে ইনশাআল্লাহ। এবার হয়ে গেল। এবার ঝাল ঝাল মিরিচ দিলে তো ভালো হয়। আচ্ছা 5 কিলো মরিচ কে দেবে বাবা?
কাঁচা ঝাল, কাঁচা ঝাল। হ্যাঁ হ্যাঁ, কাঁচা ঝাল যেন লঙ্কা বলা হয়, হবে। তাসলিমা বিবি, হ্যাঁ, স্বামী অমিরুল সর্দার। এই দেখেন সুবহানাল্লাহ, মানে অমিরুল ভাই আমার জানের টুকরা ভাই রে, তুমি কোথায় ছিলে? তোমার মতো ব্যক্তির জন্য মালিকের দরবারে দোয়া করি। ছেলে যেমন বিবিও তেমন, বাপ মা তেমন, বাপ মায়ের নেক্সট সন্তান নেক্সট ছেলে, যেমন বিবি তেমন ছেলে। তার বউ বলেছে কাঁচা ঝাল দেবে নাকি? হ্যাঁ জি গো। জি। তা অমিরুলের স্ত্রীকে আসে তো আমার ভাবি হয়, তোমরা ভাবিকে একটু বলে দেখো যত পাতার আর গিলাস লাগবে সব দিয়ে দেবে। দেখো ইনশাল্লাহ দেবে, ইনশাল্লাহ দেবে। কুল যে বড় আছে, মায়ের বেটি আছে, হবে ইনশাল্লাহ। আমিরুলের বিবি সে হয় আমার ভাবি, সে 5 কিলো যদি কাঁচা মিরিচ দিতে পারে, কাঁচা লঙ্কা দিতে পারে, পাতা যত লাগবে সব দেবে ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। এই বল ইনশাআল্লাহ। তাই নাকি? আলহামদুলিল্লাহ, এবছরের জন্য মানে মা বোনরা খুব দিয়েছে, কড়াই দিয়েছে, হান্ডা দিয়েছে। আবার ইমাম সাহেব বলছে আমাকে জান ভরে একদম জামা কাপড় দিয়ে কলজে ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ গো, আমার মা বোনগুলোকে কবুল করে নাও, মা বোনদের হায়াত তুমি বাড়িয়ে দাও, আল্লাহ মায়েদের আঁচল রহমত দিয়ে তুমি ভরিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। হয়েছে মোটামুটি। অমিরুল সর্দার, যা প্লেট লাগবে সব। অমিরুল সর্দার যা লাগবে, কি বলে? যা লাগবে অমিরুল সর্দার সব। এই দেখেন, দিতে চাইছে না। অমিরুল সর্দার বলেছেন বক্তার টাকা লাগবে, সব দেবো। আমার ছেলে সিদ্দিক সে দেবে, আমার বিবি দেবে, আর বাকি যা কিছু লাগবে আগুন থেকে পানি থেকে আমার অমিরুল ভাই সব দেবে। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মোটামুটি কাজ কমপ্লিট আল্লাহ পাকের দরবারে এবং নবী। আরে সুবহানাল্লাহ, আমার বাবা জীবন বলছে আর 4টে মানুষ যদি ডাল দিত তো ডালটা পরিপূর্ণ হয়ে যেত। আপনার আরে সুবহানাল্লাহ। এই দেখেন হাজী আব্দুর রাজ্জাক সাহেব, উনি দেবেন 20 কিলো ডাল। নারে তাকবীর, আল্লাহু আকবার। জানিও না তুমি আর 20 কেজি ডাল লাগবে। আমার শরীর খারাপ আর এসেই তেমন খাটাচ্ছে বুঝলেন। আর 20 কেজি ডাল লাগবে মাত্র। আর দুজন পারবে 10 কেজি করে। এই দেখেন আব্দুর রকিব মিস্ত্রি 10 কেজি ডাল, আসানুর দেবে 10 কেজি, মামুন দেবে 10 কেজি, আব্দুল খালেক মিস্ত্রি দেবে 20 কেজি, আয়েশা দেবে 10 কেজি, হাজী সাহেব দেবে 20 কেজি, আব্দুর রকিব দেবে 10 কেজি, আর মাত্র 10 কেজি মিজান ভাই। হ্যাঁ, মিজান ভাই দেবে 10 কেজি। দাদা ইলিয়াস মোল্লা, ইলিয়াস মোল্লা 10 কেজি ডাল। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন আর একবার বলি নামগুলো। আসানুর দেবে 10 কেজি, মামুন দেবে 10 কেজি, আয়েশা দেবে 10 কেজি, আব্দুল খালেক মিস্ত্রি দেবে 20 কেজি, হাজী সাহেব দেবে 20 কেজি, আব্দুল রকিব দেবে 10 কেজি, আর ইলিয়াস দেবে 10 কেজি, মিজান দেবে 10 কেজি। কি নাম? রফিকুল মোল্লা 10 কেজি ডাল। আর 10 কেজি হলে সেঞ্চুরি হয়ে যেত গো। আর 10 কেজি হবে, আর 10 কেজি হলে 100 হয়ে যাবে। এই দেখেন সুবহানাল্লাহ। আমার দুই ভাই হাত তোলেন, হাত তোলেন, তোলেন না। আলহামদুলিল্লাহ। কি নাম? মোশাররফ গাজী, এটা আব্দুল মাজেদ গাজী, তাই তো নাকি? ওরাও তো গাজী। মোশাররফ ভাই দেবে 10 কেজি, আব্দুল মাহমুদ মাজেদ দেবে 10 কেজি, ইলিয়াস দেবে 10 কেজি, আর ইলিয়াস বাপ বেটা মিলে 10 কেজি করে দেবে। সুবহানাল্লাহ। ইলিয়াস মানে বাপ বেটা মিলে 10 কেজি 10 কেজি। আব্দুর রকিব দেবে 10 কেজি, হাজী সাহেব দেবে 20 কেজি, আব্দুল খালিক মিস্ত্রি দেবে 20 কেজি, মামুন দেবে 10 কেজি, আসানুর দেবে 10 কেজি, আর আয়েশা বিবি দেবে 10 কেজি। 110 কেজি হয়ে গেল। তবে আর না না, ও সব বাকিটা দিয়ে দেবে।